হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিষেধ রঙের কচি পাতা। আজ আর একটা মান্ডালা আর্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। আর্টে যেরকম কোনো সীমা নেই, সেরকম আর্ট আছে নানা রকমের। আমি কোনো ধরাবাঁধা নিয়মে আঁকতে একদমই ভালোবাসি না। যখন যেটা মন চায় সেটাই রং তুলিতে ফুটিয়ে তোলে। আজকে মান্ডালা আর্ট নিয়ে এসেছি। মান্ডালা আর্ট করা যেরকম সোজা, আবার সেরকম কঠিনও। কাজটা অনেক সূক্ষ্মভাবে করলে তবেই সুন্দর লাগে। মান্ডালা আর্ট করার পদ্ধতি বলতে গেলে অনেক কথা হবে, তাই আমার মনে হয় আঁকার পদ্ধতিটা আমি একটু সহজ করে নিজের মতো করেই বলছি। মান্ডালা আর্টের একটা নির্দিষ্ট শেপ করা যায়, বা বেসিক কোনো শেপ যেরকম সার্কেল বা সেমি সার্কেল বা যে কোনো রকম ডিজাইন করা যেতে পারে, বা কোনো ডিজাইনের ওপরও মান্ডালা আর্ট করা যেতে পারে। যারা আমার মতনই নতুন নতুন মান্ডালা আর্ট করছো, তারা প্রফেশনাল কোনো টুলস বা পেন্টস, দামি যে পেন্টসগুলো হয় মান্ডালা আর্টের, সেগুলো প্রথমেই ইউজ না করে প্রথমে যে কোনো পেনের কালি বা স্টিক পেন্টস বা ব্রাশ পেন্টসও ইউজ করতে পারো, বা তোমরা মার্কারও ইউজ করতে পারো। যে কোনো মেটেরিয়াল ব্যবহার করে তোমরা মান্ডালা আর্ট করতে পারো। এটা আমার সেকেন্ড মান্ডালা আর্ট। ফার্স্ট মান্ডালা আর্টটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আমি মান্ডালা আর্ট করতে কি কি ইউজ করেছি সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে বলতে পারো। এছাড়া তোমরা অন্য কোনো ডিজাইন বা কিসের ওপর বা কোন থিমের ওপর মান্ডালা আর্ট করতে পারি নেক্সট ভিডিওতে, সেটা আমাকে সাজেস্টও করতে পারো। আমি সেটা করার চেষ্টা করব। এই মান্ডালা আর্টটা আমি আকাশ মেঘ এর ব্যাকগ্রাউন্ডের ওপর এই মেয়েটার ছবি দিয়ে করেছি। তোমরা অন্য কিছু আমাকে সাজেস্ট করতে পারো, আমি অবশ্যই সেটা চেষ্টা করব। এই ব্যাকগ্রাউন্ডের ওপর মান্ডালা আর্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। রাধে কৃষ্ণ।